জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা এমন মানুষের জন্য কাঁদি যাদের আমাদের চোখের জল দেখারও সময় নেই। আপনি তার জন্য রাতের পর রাত ঘুমাতে পারছেন না, খাবারটা মুখে তুলতে গেলেও বুকের মধ্যে ভারী একটা চাপ। অথচ যার জন্য এত কিছু, সে ঠিকই তার জীবনটাকে সাজিয়ে নিয়েছে অন্য কারোর সাথে। তাহলে প্রশ্ন হলো, এই কষ্টের কি কোনো মূল্য আছে? আসলে আমরা কোথায় ভুল করি? আমরা ধরেই নেই কেউ চলে যাওয়া মানেই আমাদের জীবনের সব আলো নিভে যাওয়া। অথচ সত্যটা হলো, আপনি একাই পৃথিবীতে এসেছেন। আপনার হাসি, আপনার কান্না, আপনার স্বপ্ন, সবকিছুর মালিক একমাত্র আপনি। কেউ আসবে, কেউ যাবে, কিন্তু জীবন ঠিকই চলবে। তাহলে কেন এমন মানুষের জন্য মন খারাপ যে আপনার জীবনে থাকার যোগ্যতাই হারিয়ে ফেলেছে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করুন। ক্ষমা মানে এই না যে তার ভুলগুলোকে মেনে নেওয়া, বরং নিজেকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া। তবে ভুল থেকে শিক্ষা নিন, ভবিষ্যতে একই ভুল আবার করবেন না। সব ভুলে নিজের উপরে ফোকাস করুন। নিজের উপরে ফোকাস কেন করবেন, চলুন জেনে নিই। আপনাকে আপনার মতো করে কেউ বুঝবে না। এবার ভেবে দেখুন, আপনি যদি নিজের মূল্য না বুঝেন, তাহলে অন্য কেউ কেন বুঝবে? আপনার জীবনের সুখ কি আসলেই কারোর হাতে তুলে দেওয়া ঠিক হবে? সুখ তো বাইরের কিছু নয়, এটা একেবারে আপনার নিজের ভিতর থেকে আসে। আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজের কাজকে সম্মান করেন, তাহলে অন্যের দেওয়া কষ্ট বা অপমান আপনার ভিতরে ঢুকতে পারবে না। মানুষ যা পারে তা হলো কথার তীর ছুঁড়ে দেওয়া, কিন্তু সেই তীরটা আপনাকে আঘাত করবে কিনা তা একেবারেই আপনার সিদ্ধান্ত। সময় একবার গেলে আর ফিরে আসে না। কষ্ট পাওয়া খুবই স্বাভাবিক, কিন্তু কষ্ট নিয়ে কি বসে থাকা উচিত? সেটা কি ঠিক? আপনি জানেন কি, আপনার যত সময় এখন মন খারাপ করে কাটছে তা আসলে আর কখনোই ফেরত আসবে না। জীবন খুবই ছোট। এই ছোট জীবনে কষ্ট নিয়ে সময় নষ্ট করার কোনো মানেই নেই। ধরুন, আজকের সময়টা আপনি নিজেকে নতুন কিছু শেখানোর জন্য ব্যস্ত রাখলেন। 5 বছর পর যখন পেছনে তাকাবেন, তখন দেখবেন এই শেখাটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু যদি কষ্ট নিয়ে বসে থাকেন, তখন পেছনে তাকিয়ে শুধু আফসোস করবেন। কষ্ট থেকে শেখা যায়, খুব ভালো শেখা যায়। জীবনের প্রতিটি কষ্টই একটা গল্প রেখে যায়। হয়তো আপনাকে কেউ অবজ্ঞা করেছে, হয়তো আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, আবার সে বিশ্বাস ভেঙে দিয়েছে। এতে কষ্ট তো হবেই, কিন্তু এই কষ্টটা কি শুধু কান্না করার জন্য? আসলে এই কষ্ট আপনাকে শেখানোর জন্য এসেছে, আপনাকে মনে করিয়ে দিতে এসেছে কারোর জন্য নিজের মূল্য কমিয়ে আনা ঠিক নয়। ভবিষ্যতে যেন এই ভুল আর না হয়, সেই শিক্ষাটাই এই কষ্টের ভেতরে লুকিয়ে থাকে। ধরুন, স্কুলের পরীক্ষা, আপনি ভুল করলেন, নাম্বারও কম পেলেন, কিন্তু পরের বার সেই ভুলটা তো আর করবেন না, তাই না? কষ্টও ঠিক সেরকম। এটা আপনাকে বলে দেয়, দেখো তুমি কোথায় ভুল করেছিলে, এবার সামলে নাও। জীবন কারোর জন্য থেমে থাকে না। সম্পর্ক, ভালোবাসা এসব জীবনের অংশ মাত্র, কিন্তু জীবন তো আরো বড়। তাই কারো জন্য নিজের জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিন। মনে রাখবেন, জীবন তো একটাই, তাই এমনভাবে বাঁচুন যেন কোনো আফসোস না থাকে।